প্রথম যে পাপটি সেটি হচ্ছে আল গাফলা, গাফিলতি। হয়তো এই কথাটি বলে যদি ছেড়ে দিই তাহলে সাধারণ মানুষ তো কিছু বুঝবেন না, হয়তো কিছু তালেবে ইলম আছেন তারাই বুঝবেন। আল গাফলা আনিল্লাহ ওয়া আনিল আখিরা, উদাসীনতা। গাফিল, উদাসীন, আল্লাহ থেকে গাফিল। অধিকাংশ মুসলিম, অধিকাংশ আহলে হাদিস আল্লাহ থেকে গাফিল, পরকাল থেকে গাফিল, উদাসীন, বেখবর। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, বছর পর বছর চলে যাচ্ছে। দুনিয়ার অনেক উন্নতি করে কোথায় ছিল আর কোথায় সে রাতারাতি অনেক উপরে পৌঁছে গেছে, কিন্তু একবারও তার আল্লাহর কথা মনে পড়ে না, একবারও তার আখিরাতের কথা মনে পড়ে না, একবারও মরে যাব আমার কবরে কি হবে এই কথা মনে পড়ে না তার। এবং মনে পড়লেও ওই নাকের ডগায় মাছি বসার মতো, মাছি ভ্যান ভ্যান করার মতো, মাছি আসছে তাড়িয়ে দিলেন, কোনো পরোয়া করেন না। ঠিক তেমনি পাপ করতে আছেন, অন্যায় করতে আছেন, আর দুনিয়াতে ডুবে গেছেন, আখিরাত থেকে গাফিল হয়ে গেছেন, আল্লাহ থেকে গাফিল হয়ে গেছেন, মসজিদ থেকে গাফিল হয়ে গেছেন, আর দিন থেকে অনেক দূরে চলে গেছেন। অথচ জন্মসূত্রে মাশাআল্লাহ সবচেয়ে ভালো লাকাব আহলুল হাদিস, কোরআন সুন্নাহ অনুসারী। আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহ ওয়ালা, আকীদাতে কোরআন সুন্নাহ ওয়ালা, ইবাদত বন্দেগীতে কোরআন সুন্নাহ ওয়ালা, কোরআন হাদিস ওয়ালা, আখলাক চরিত্রের লেনদেনে, সার্বিক জীবনে, সার্বিক জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, স্ত্রীর সাথে, ছেলে মেয়ের সাথে, বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, তারপরে মুসলিম ভাই বোনদের সাথে, দেশবাসীর সাথে, অমুসলিমদের সাথে, সব ক্ষেত্রে কোরআন এবং হাদিস ওয়ালা, যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী। নাম অনুযায়ী যদি কিছুটা কাজ থাকতো, কিছুটা কাজ বলতে ফরজ ওয়াজিবগুলি আদায় করতাম আমরা, আর হারাম নাজায়েজ থেকে যদি বেঁচে থাকতাম, তাহলে আল্লাহর কাছে নাজাত পেতে কোনো অসুবিধা নেই। ভুল করার পরে এহসাস, অনুভূতি হচ্ছে যে ভুল হয়ে গেল, সুতরাং নিজেকে আপনি তিরস্কার করছেন, আপনি নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমার দ্বারা কেন পাপ হয়ে গেল, আমি একজন আহলে হাদিস, একজন মুসলিম। আর তারপরে আপনি অনুতপ্ত, লজ্জিত হচ্ছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি অন্যায় কাজ করেছি, ভুল কাজ করেছি। নিজেকে লজ্জিত মনে করি আর অনুতপ্ত হয়ে মুখ দেখাবার মতো সবসময় আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ জেনে নিয়েছেন, দুনিয়া জানেন আমার পাপের কথা, কিন্তু রব তো আমার জানছেন। এগুলি আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, এগুলো হারিয়ে গেছে। এমন গাফিলতি ছেয়ে গেছে যে গাফিলতির পরিণাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল ইরশাদ করেন সূরা ইউনূসের একটি আয়াতে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, কয়েকটি দোষ, মানুষের কয়েকটি বদ স্বভাবের কথা আল্লাহ আয়াতে বলেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত। উলামাদেরকে বলবো, মাদ্রাসা তালিব ইলমদেরকে বলবো তাদাব্বুরে কোরআন করার জন্য। শুধু কোরআনের তরজমা পড়া নয়, আর কোরআন পড়ে শুধু এক অক্ষরে 10 নেকি নেওয়া নয়, আর কোরআন পড়ার পরে তফসির বুঝি আমি, এই দাবি করা নয়, আর কোরআন পড়ে খুব সুর ধরে ওয়াজ করতে হবে, এইটা নয়। এতে কিছুই হবে না, আপনার অন্তরে পরিবর্তন হবে না, আপনার লাইফ চেঞ্জ হবে না, আপনার জীবনে ইসলাহ নেমে আসবে না, আপনি সোজা হবেন না। ওই বক্র পথে আছেন, বক্র পথের থেকে যাবেন, টেড়া হয়ে আছে, টেড়া হয়ে থেকে যাবেন। সোজা হইতে আপনাকে, সোজা যদি হইতে হয় কি করতে হবে? তাদাব্বুরে কোরআন করতে হবে, কোরআন গভীরভাবে অধ্যয়ন করতে হবে। তাফসীরের পরে এর স্তর তাদাব্বুরে কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে তারা গভীরভাবে চিন্তা করে না। এক শ্রেণী মনে করে তাদাব্বুরে কোরআন মানে সায়েন্স আর টেকনোলজি। কোরআন সায়েন্স শেখাবার জন্য আসেনি। কোরআনে সায়েন্সের কথা থাকতে পারে, কিন্তু মুখ্য উদ্দেশ্য সায়েন্স শেখা নয়, বরং সেগুলি দিয়ে আল্লাহকে চেনা না। সেগুলির মাধ্যমে আয়াতে কওনিয়া, সৃষ্টিগত নিদর্শনের মাধ্যমে, এবং আপনার আয়াতের শারঈয়ার মাধ্যমে, ওই ইলমুল ওয়াহির মাধ্যমে রবের সাথে পরিচিত করিয়ে দেওয়া, পরিচিতি যেন হয়ে যায় আমাদের, রবের সাথে আমাদের যেন সম্পর্ক ভালো হয়ে যায়। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আয়াতটি একটু গভীরভাবে একটু চিন্তা করে দেখেন। কয়েকটি দোষের কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই যারা পরকাল সম্পর্কে আশাবাদী না, পরকালের আশা রাখে না। এখন দুনিয়ার ক্ষেত্রে অনেক আশা রাখছে যে বিয়ে করেননি, বিয়ে করব, বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়নি, ছেলে মেয়ে হবে, আর তারপরে ছেলে মেয়ে মানুষ করবো। যার ছেলে মেয়ে হয়েছে এখন থেকে চিন্তা লাগিয়ে দিয়েছেন, এখনো পড়ার লায়ক হয়নি, যোগ্য হয়নি, তারপরও যে এই কোনটাকে কি বানাবো, কোনটাকে ডাক্তার বানাবো, তো কোনটা ইঞ্জিনিয়ার বানাবো, তো এটাকে আলেম বানাবো, যারা দিনদার আলেম বানাবো, বা আর কিছু বানাবো। এক কথায়
দুনিয়ার অনেক প্ল্যানের কথা, এগুলি নিয়ে আশা আকাঙ্ক্ষা, বড় উচ্চ আকাঙ্ক্ষা আর বড় বড় আশা নিয়ে বসে আছেন, যেটা হয়তো পুরা হবে না। দুনিয়া নিয়ে অনেক বড় বড় আশা আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু আখির লা ইয়ারজুনা লিকানা, আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হবে, এই বিষয়টির আশা আকাঙ্ক্ষাই রাখে না। এই বিষয় সম্পর্কে তার তেমন কোনো ভ্রুক্ষেপ নেই, বিশ্বাস নেই। একটি দোষ, যে আল্লাহর সাথে দেখা করতে হবে এক্ষুনি হইতে পারে। লাইন লেগে আছেন, সব লাইন লেগে আছেন। কার জায়গায় লাইন আছে আল্লাহ জানে, এদের মধ্য থেকে আমাদের মধ্য থেকে। লা ইয়ারজুনা লিকানা, আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী নয়। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পার্থিব জীবনে যা কিছু পেয়েছে, সুখ শান্তির সামগ্রী, ধন জন, বাড়ি গাড়ি নারী যা পেয়েছে, জমি জায়গা যা কিছু পেয়েছে, নেতৃত্ব পেয়েছে, তাতেই সে সন্তুষ্ট হয়ে গেছে, মন ভরে গেছে, তার মন ভরে গেছে, সুখে শান্তিতে সে বিভোর হয়ে গেছে। ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। দ্বিতীয় দোষ, দুনিয়া পেয়ে আপনি খুব আমোদ ফুর্তি করবেন না। দুনিয়া পেয়েছেন আপনি মনে করবেন যে আমি খুব সুখী হয়ে গেছি, না না না, কিছুই না। যেমন কষ্ট দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, আমি কথাটি অনেকবার বলেছি এবং বলি, মাঝে মাঝেই বলি এবং সবাইকে বলছি, আমি নিজেকে বলছি, যে আল্লাহ সুখ দিয়েও পরীক্ষা করেন আর দুঃখ কষ্ট দিয়েও পরীক্ষা করেন। দুঃখ কষ্ট দিয়ে যখন আল্লাহ পরীক্ষা করেন তো বেশিরভাগ পাশ করে নেই হয়তো, কিন্তু যখন সুখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, পয়সা দিয়ে পরীক্ষা করেন, অধিকাংশ লোক ফেল করে। এটা বাস্তব সত্য। আপনি যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে দেখবেন যে যাদেরকে আল্লাহ ধন দৌলত রাজনীতি আর নেতৃত্ব এসব দিয়ে পরীক্ষা করছেন, পয়সা কোথায় রাখবে দিশেহারা, কি করবে দিশেহারা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করে না বুলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতরা, ভালো মন্দ সুখ দুঃখ দুটো দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন। অধিকাংশগুলো ফেল করে যাবে পয়সার কারণে, ধন দৌলতের দুনিয়ার নেতৃত্বের কারণে ইত্যাদি ইত্যাদি। কিন্তু যারা গরিব, যারা ধাক্কা খেয়েছে, স্ত্রী মারা গেছে, সোজা হয়ে গেছে, খানিকটা বাঁকা ছিল সোজা হয়ে গেছে, স্বামী মারা গেছে সোজা হয়ে গেছে, একটা ছেলে মেয়ে মারা গেছে সোজা হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। ভাই মারা গেছে, আরে এইরকম ছিল আমার ভাই, তারপর মারা গেল তো সুস্থ, আমি তো অসুস্থ, কখন মরে যাবো। তো বালা মুসিবতে মানুষ বেশি পরীক্ষায় পাস করতে পারে, কিন্তু সুখ হলে বেশি পাস করতে পারে। ওয়া রাদু বিল হায়াতি, দোষ হচ্ছে যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট হয়ে যান, না না না, আখিরাত পেয়েছেন কিনা। এই জন্য আজকে সকালবেলায় একজন বলছেন অমুকের ছেলে উকিল হয়েছে, অ্যাডভোকেট হয়েছেন হাইকোর্টে। আমি বললাম সাথে সাথে বললাম, কারণ সাথে সাথে বলে সংশোধন হবে, আমার নামাজি হয়েছে, তার সামনে ছেলের বাবাও আছে, আর যিনি মন্তব্য করছেন তিনিও আছেন। আমি বললাম নামাজি হয়েছে, বলছে ওইটাই দোষ। আর ছেলের বাবা বললো যে ওইটাই সমস্যা। আমি বললাম কিছুই হয়নি, কিছুই হয়নি, লাভ কি। সবসময় আমি একটি কথা বলি, মুসলিম হয়ে যদি না থাকতে পারে আর সে যদি দেশের মালিক হয়ে যায়, তো উম্মতে মুসলিম আর কি লাভ হলো, তার দ্বারা কি লাভ হলো, আর বাপ মায়ের বা কি লাভ হলো। আওয়ালাদিন সালেহিন ইয়াদুল্লাহ, এ কথা বললে ছেলে হইলেই জান্নাতে পাঠিয়ে দিবে, আপনি মরে যাবেন আমি মরে যাব, আর ছেলে মেয়ে থাকলে ওরা জান্নাতে পাঠিয়ে আর ওদের দোয়া কাজের না। আওয়ালাদিন সালেহিন, নেক সন্তান যদি রেখে দিতে পারেন, আর নেক হওয়ার জন্য সর্বনিম্ন যেটা লাগবে সেটা হচ্ছে সহি আকীদা লাগবে। আকীদা যেন শিরক না থাকে, কুফরি না থাকে, নাস্তিকতা না থাকে, সেকুলারিজম না থাকে। হ্যাঁ, ধর্ম তোমার ধর্ম তুমি করো, আমাকে বলতে আসবে না, ধর্ম এখানে এখানে আছে। বড় বড় মাস্টার, হাই স্কুলের মাস্টার, হেড মাস্টার, আমার সেই প্রথম কালে দাওয়াতের মাঝে প্রথম কালে আমার সাথে দেখা করতে এসে বলছে, আলোচনা চলছে কোন এক জায়গায়, কোন একটা এই পশ্চিমবঙ্গের মধ্যে বলছি, এসে বলছে যে ধর্ম তো নিজের ব্যাপার, এখানে ধর্ম তো এখানে, এটা আপনার ইমান, আপনার এই ইমান কবুল হবে না আল্লাহর কাছে। এইরকম কোয়ালিটির আহলে হাদিস কোনো জান্নাত পাবেন না। ভালো করে শুনে রাখেন যে এখানে শুধু ইমান আছে, যে সব জায়গায় ইমান থাকতে হবে। যে তো আকীদা ঠিক হইতে হবে আর নামাজি হইতে হবে। ও রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া পেয়ে খুশি আমোদ ফুর্তি করলে হবে না। ওয়াতমাআন্নু বিহা, তৃতীয় দোষ হচ্ছে দুনিয়া পেয়ে এমন বিভোর হয়েছে যে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেছে। ইতমিনান, কি যে শান্তি ভোগ করছে, পয়সাতে শান্তি, দুনিয়ার প্রভাবে শান্তি, না না না, এতে শান্তি নেই।
এতে আপনি শান্তি না, আপনার এটা হচ্ছে মামার, দারুল মামার। আপনি এদিকে যাচ্ছেন, আপনি জান্নাতের দিকে অথবা জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনি এটাকে আপনার গন্তব্য স্থান 5 স্টার হোটেল মনে করবেন না। আপনি নিজের বাড়ি যদি আপনার খড়ের বাড়িও থাকে, টিনের বাড়িও থাকে, আর কখনো কারো পয়সাতে 5 স্টারও থাকে না, আর যাবো না 5 স্টার না, শান্তি নেই সেখানে। ঠিক ওই রকমই দুনিয়া। এখান থেকে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, তাহলে সফলতা। তারপর আয়াতিনা গাফিলুন, আর যারা আমার আয়াত থেকে, বিধিবিধান থেকে, আল্লাহ বলছেন গাফিল, উলাইকা মাওয়াহুমুন নার। গাফিলতি বলছিলাম প্রথম পয়েন্ট আমার। যদি জীবনে গাফিলতি, আল্লাহ থেকে গাফিল, হালাল হারামের ক্ষেত্রে গাফিল, 5 ওয়াক্ত নামাজ থেকে গাফিল, ফরজ ওয়াজিব থেকে গাফিল, আর মানুষের হক আদায় করা থেকে গাফিল, আল্লাহর হক মানুষের হক থেকে গাফিল, যদি গাফিল হয়ে যান, তাহলে উলাইকা মাওয়াহুমুন নার, তাদেরই ঠিকানা তো হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন তাদেরই জায়গা তো জাহান্নাম। জাহান্নাম কাদের ভালো করে বুঝেন না। জাহান্নামে যারা যাবে কারা? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাযু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নাউ বিহা ওয়াল্লাযীনা আন আয়াতিনা গাফিলুন। যারা গাফিল, এই 4টি দোষ যাদের মধ্যে আছে, এরাই হচ্ছে জাহান্নামী। আল্লাহ বলছেন কি জন্য? বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাপের কারণে, তাদের অন্যায়ের কারণে। আল্লাহ যেন গাফিলতি দূর করার তৌফিক দান করেন। শেখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ যে গুরুত্বপূর্ণ 10টি ঈমান ভঙ্গের কারণ বর্ণনা করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঈমান ভঙ্গ। ঈমান ভঙ্গের বিষয়টি অন্যরা তো, মযহাবীরা তো বুঝেই না, মুকাল্লিদিনরা, এমনকি আহলে হাদিসরাও বুঝে না, জনসমাজ বুঝে না। আরব দেশ ছাড়া এই দেশে আহলে হাদিস, ওই আলেম আর মাদ্রাসার সিনিয়র ছাত্র ছাড়া ঈমান কিছু তো নষ্ট হয় এটা বুঝে না। নামাজ নষ্ট হয় বুঝে, রোজা নষ্ট হয় বুঝে, উজু নষ্ট হয়ে গেল, হাওয়া খারিজ উজু নষ্ট হয়ে গেল বুঝে, এটা আমাকে ঘুম চলে এসেছিল, একটু বসে থাকতে তো গভীর ঘুম চলে এসেছিল, উজু নষ্ট হয়ে যায়, এগুলো বুঝে। কিন্তু ঈমান নষ্ট হয় কিসের? আবার বাপ দাদা মুসলমান হিসেবে ঈমান কিসের নষ্ট হয়? ঈমান যেসব 10টি কারণে নষ্ট হয়, তার একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দিনকে এড়িয়ে যাওয়া, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কিভাবে মুখ ফিরিয়ে নেয়? এই নয় যে মুরতাদ হয়ে গেল, সে নাস্তিক হয়ে গেল, ঘোষিত নাস্তিক, বরং এতটাই যথেষ্ট। লা ইয়াতাআল্লামু, দিন শিখলো না, জানেও না, নামাজের তরিকাও, ফরজ ওয়াজিব হালাল হারাম জানলোই না, আকীদা জানলো না, ঈমানের খুঁটি কয়টি তাই শিখলো না, ইসলামের খুঁটি কয়টি তাও শিখলো না। লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, জীবনেও ঈমান ইসলামের কোনো আমলই করলো, নামাজই পড়ে না, ওই জুমা একটি করে জুমা পড়ে, 5 ওয়াক্ত নামাজ কিছুই পড়ে না সে। লা ইয়াতাআল্লামু ওয়া লা ইয়ামালু বিহি, এটা হচ্ছে ঈমান ভঙ্গকারী, মুসলিম না সেই ব্যক্তি। ইসলামে ঢুকেছিল জন্মসূত্রে, আর এক রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে। 2 নম্বর যে দোষটি বলবো বা পাপটি বলবো মুসলিম সমাজে, বা রোগ, যেই রোগে সুবহানাল্লাহ কি মযহাবীরা আর কি আহলে হাদিস সমানভাবে আক্রান্ত, এই ক্যান্সারে, তা হচ্ছে বেনামাজি হওয়ার রোগ। আহলে হাদিসের আপনি গ্রামে, একটি গ্রামের বা একটি পাড়ার শুধু আপনি পরিসংখ্যান বের করেন, আপনি পার্সেন্টেজ বের করেন, প্রত্যেক বাড়ি ঢোকেন যে কয়জন মহিলা নামাজ পড়ে আর কয়জন পুরুষ নামাজ পড়ে, দেখবেন শতকরা 95-এর বেশি পাবেন, 95-এর বেশি আপনি বেনামাজি পাবেন, আর 5 জন কায়েমি 5 ওয়াক্ত নামাজি পাওয়া মুশকিল হয়ে যাবে। এই 5 জন নামাজের মধ্যে কিছু বেদাতি নামাজি আছে, 5 জন নামাজের মধ্যে আবার কিছু আছে 50-50 নামাজি আছে, মাঝে মাঝে ছাড়েও, 4 ওয়াক্ত পড়ে, ফজর পড়ে না, পড়ে কিন্তু জামাতে আসে না। জি, তো এই নামাজ ছাড়া কি আর জান্নাত পাওয়া যায়? অসম্ভব কথা। আহলে হাদিস সমাজে এই দাওয়াতটা খুব বেশি দিতে হবে যে নামাজ ছাড়া জান্নাত নেই, আর নামাজ না পড়লে ইসলাম থাকে না, এটা বলতে হবে, ভালো করে বুঝিয়ে দিতে হবে। এতে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জন নেই। আর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এর ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। জান্নাত এত সস্তা নাই যে মুখে কলমা পড়ে নিলাম বা বাপ দাদা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেলাম, কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই চাবির লোহাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর যদি শুধু লোহা থাকার দাঁতগুলি না থাকে, যতটা দাঁতের প্রয়োজন তালা খোলার জন্য, ততটা দাঁত যদি না থাকে ছোট বড়, তাহলে কোনোদিন তালা খুলবেন না।
ঠিক ওই রকমই সাল্লাফগণ ভালো করে বুঝিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে মিফতাহুল জান্নাহ, আর ওয়ালাহা আসনান, আর যে কোনো চাবির দাঁত লাগে তাহলে তালা খুলবে, না হলে খুলবে না। আর সেই দাঁতগুলির গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে 5 ওয়াক্ত সালাত, গুরুত্বপূর্ণ হচ্ছে রমজান মাসের 30টি বা 29টি সিয়াম, রমজান মাসের পুরো সিয়াম, এই আধা আধি মাঝে মাঝে রাখলে হবে না। গুরুত্বপূর্ণ একটি দাঁত হচ্ছে জাকাত আদায় করা। অনেক পয়সা আছেন, কোথায় জাকাত দিচ্ছেন? ওই গরিবগুলো গরিব হয়ে আছে কেন? বিধবা খেতে পায় না কেন? ইয়েতিমগুলি অসহায় কেন? কেন ভিক্ষুক কেন মুসলিম সমাজে থাকবে এত পয়সাওয়ালা থাকতে? তার মানে জাকাতের নামে খেলতামাশা করা হচ্ছে, জাকাত ঠিকভাবে আদায় করা হয় না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সালাত ছাড়া কোনো নাজাত নেই। সালাত মুসলিম আর কাফেরের মাঝে পার্থক্যকারী। আর ফজরের সালাত, ফজরের নামাজ খাঁটি মুসলিম আর মোনাফিকের মাঝে পার্থক্যকারী। ফজরের নামাজ যদি মসজিদে আসে তাহলে মোনাফিকই মুক্ত, আর ফজরের নামাজ যদি কেউ না আসে তাহলে জানতে হবে যে তার মধ্যে নেফাক আছে, মোনাফিক। জি, সবচেয়ে ভারী নামাজ মোনাফিকের জন্য রাসূলুল্লাহ বলেছেন এশার নামাজ এবং ফজর নামাজ। আজকালকার জামানে এশার চাইতে ভারী হচ্ছে অন্য নামাজ, আসর নামাজ দুপুরবেলা ঘুমিয়ে যায়। তখনকার যুগ অন্ধকারের যুগ ছিল। কথা না বাড়িয়ে একটি কথা শুধু সালাত সম্পর্কে বলবো, ফজরের নামাজ যদি পড়েন, পাবন্দির সাথে যদি পড়তে পারেন, অন্য কোনো নামাজ ছুটবে না। আর যদি ফজর আপনি পাবন্দি করতে পারেন তাহলে মনে রাখবেন যে মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, রাসূলুল্লাহ সহিহ বুখারী হাদিস। যদি আসরের নামাজের হেফাজত করতে পারেন আর ফজর যদি জামাতিকে মসজিদে পড়তে পারেন তাহলে জান্নাতে যাবেন, কখনো জাহান্নামে যাবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইয়ালে জান্নার, কখনো জাহান্নামে যাবেন না ওই ব্যক্তি মান সাল্লা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, যে ব্যক্তি সূর্য ডুবার আগের নামাজ পড়ে আর সূর্য ওঠার আগের ফজর আর আসর, এই দুটো নামাজ যে কায়েমি নামাজ পড়ে সেই ব্যক্তি অন্য কোনো নামাজ ছাড়তে পারে না। রব্বুল আলামিন যেন তৌফিক দান। জান্নাতে যাওয়ার যদি আশা থাকে আর ঈমান ইয়াকিন থাকে এবং জান্নাত যদি উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই, আখিরাত যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই নামাজি হবেন। বেনামাজি কোনোদিন আহলে হাদিস হতে পারে না, বেনামাজি কখনো মুসলিম থাকতে পারে না, বেনামাজি কখনো মুনাফিকি মুক্ত হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তৃতীয় রোগ যেটি বলবো সেটি হচ্ছে বিভিন্ন হারাম খাওয়ার রোগ, বিভিন্নভাবে বহুমুখী হারাম খাওয়ার রোগ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হারাম, যা হারাম তা সব হারাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব হারামগুলি রয়েছে, যেগুলি কাবিরা, যেগুলি ধ্বংসাত্মক গুনাহ, তার একটি ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে সুদ খাওয়া। আজকের জুমার বিষয়বস্তু এখান থেকে আমাকে মেসেজ করলো হোয়াটসঅ্যাপে এক ভাই যে হ্যাঁ সুদ সম্পর্কে আলোচনা। আমি বললাম সুদ, একটা সুদ নিয়ে আলোচনা করে হয়তো সমাজে 10 জন সুদখোর আছে, হ্যাঁ ওদেরই সংশোধন হবে, আর বাকি শতকরা 95 যে বেনামাজি ওদের কি সংশোধন হবে, শতকরা 98 যে বা 95 যে আখেরাত থেকে গাফেল, এগুলো কি করে সংশোধন হবে? আরো যে মেলা রোগ আছে আর সেই রোগগুলির কি করে চিকিৎসা হবে? সুতরাং শুধু সুদ বলবো না, সমাজে প্রচলিত যেসব পাপ সেগুলি নিয়ে আলোচনা করবে। এই সুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি হচ্ছে 7টি মুবিকাত, ধ্বংসাত্মক গুনাহ, দুনিয়া ধ্বংস করবে। আপনি মনে করিয়েন না যে পয়সা বেশি হয়ে গেল আমার সুদ খেয়ে, বরং সুদের পয়সা আপনি ভোগ করতে পারবেন না, আপনার হাসপাতাল ভোগ করবে, আর না হলে কোনো জালেমে ভোগ করবে। আপনার বাড়ি ঘর আপনি, আপনার ছেলেমেয়েরা ভোগ করতে পারবে না, আপনার জমি জায়গা ধন সম্পদ আপনার ছেলেমেয়েরা, আপনার প্রজন্ম ভোগ করতে পারবে না, পরে কেউ ভোগ করবে, অথবা আপনাকে বাধ্য হয়ে কাউকে দিয়ে আসতে হবে। আল্লাহ যারা বোঝার তৌফিক দান করেন। যারা সুদ খায় বা সুদের কারবার করে, সুদের ওপর টাকা নিয়ে আসে, শোনেন অনেকে আছেন লোন নিয়ে আসেন, স্বেচ্ছায় নিরুপায় নয়, লোন নিচ্ছেন আপনি দুনিয়ার বেনিফিটের জন্য। এটা ওই রকমই সুদ যেটা সমাজের সুদ, ঠিক ওই রকমই সুদ। এটা মনে করিয়েন না যে ব্যাংকিং এর লোন সেটা একটু হালকা হয়ে গেল, কখনো না। আর মনে রাখবেন এতে কোনো বরকত নেই, আপনার শরীর স্বাস্থ্যে বরকত থাকবে না, বিভিন্ন রোগে আর মানসিক আর শারীরিক রোগে পেরেশান থাকবেন আপনি, পারিবারিক অশান্তি থাকবে, ছেলে মেয়ে সব হারাম খেয়ে অসৎ পয়দা হবে, আর তারপরে দুনিয়া আখেরাতের যে বহু ক্ষতির দিক রয়েছে সেগুলো যদি একটু বুঝতেন তো কখনো সুদখোর হইতেন না, সুদ খেতেন না। যারা সুদ খায়, সুদি কারবার করে, ভালো করে শুনে রাখেন, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রসুলের যুদ্ধের ঘোষণা আছে। সামান্য ব্যাপার, কোরআনে কারীমের কথা,
ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন যে সুদ যদি না ছাড়ো, সুদি কারবার না ছাড়ো, সুদ নেওয়া দেওয়া যদি না বাদ দাও, তাহলে ঘোষণা শুনে নাও বিহারবিন, যুদ্ধের। আল্লাহর যুদ্ধ মানে কি? আল্লাহ দুনিয়া আখিরাত সব বরবাদ করে দিবেন। আপনার দুনিয়া আখিরাত সমস্ত ধ্বংস। আল্লাহর যুদ্ধের ঘোষণা সামান্য কথা, একটি কথা হেদায়েতের জন্য যথেষ্ট, সুদ থেকে ফিরে আসার জন্য একজন মুসলিমের যথেষ্ট। যদি আল্লাহ বিশ্বাসী হয়, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বহু আয়াত এবং হাদিসে রয়েছে এই জন্য যে আল্লাহতে বিশ্বাস আছে কিনা আর আখিরাতে আপনার বিশ্বাস আছে কিনা, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে আপনি সুদখোর হতেই পারেন না। আপনি আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করছেন। এ কোনো সরকারের যুদ্ধ নয়, আর কোন একটা বংশের যুদ্ধ নয়, রবের যুদ্ধ আপনার বিরুদ্ধে রয়েছে, হে সুদখোর। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ঘোষণা বলতে, রাসূলুল্লাহ যদি দুনিয়াতে বেঁচে থাকতেন আমাদের মতো, তাহলে সুদখোরদের বিরুদ্ধে জিহাদ করতেন। ভালো করে শুনে, সুদখোরদের বিরুদ্ধে, মুসলিম যারা সুদখোর তাদের বিরুদ্ধে জিহাদ করতেন। এটি হচ্ছে এই আয়াতের তাফসীর। এই জন্য আল্লাহ রাব্বুল যেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। 4 নম্বর যে রোগটি বলবো মুসলিম সমাজে, সেটা হচ্ছে মানুষ মরে যাওয়ার আগে অথবা মরে যাওয়ার পরে যারা ওয়ারিসের উত্তরাধিকারী রয়েছে তাদের কিছু মানুষকে বঞ্চিত করা, কিছুকে উদ্ধার করে দেওয়া, আর কিছুর হক মারা, আর বিশেষ করে মেয়েদের হক মারা আর বোনদের হক মারা। আমি তো মনে করি এই ক্ষেত্রে শতকরা 1 জন আহলে হাদিস হয়তো পাশ করবে আল্লাহর কাছে, 99 জন ফেল। অনেকে হয়তো বলবেন হ্যাঁ যে না, আমি তো মাঠের জমি দেন, আপনি আপনার ডিহি মাটি, ভিটা মাটি আপনার ছেলেদের জন্য বরাদ্দ। আপনার রোড সাইডে যেগুলো দোকান বাজার হবে, যেগুলো দামি দামি জায়গা, সেগুলি আপনার ছেলেদের জন্য আপনি একবার সুরক্ষিত করে রেখেছেন। আর যদি মেয়েকে দেনও, খুব ভালো মানুষ, ও মাঠের জমিগুলো দিয়েছেন, অথবা মাঠে বড় বড় দাগ যেগুলো রয়েছে সেই জমিগুলো দেবেন না আপনি। ওই যেগুলো এই দিকে সেতে ছড়িয়ে ছিটিয়ে আছে আর সেগুলো মরা জমি, সেগুলো দেবেন আপনি, 9-6 করে দেবেন আপনি। বহু রোগ এই ক্ষেত্রে রয়েছে। আমি এই বিশ্বাস করি আহলে হাদিস সমাজের অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে, আর বিশেষ করে মেয়েদের হক মারার ক্ষেত্রে। ভালো করে শুনে রাখেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহ কাদ আতা কুল্লা জি হাক্কিন হাক্কাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সবার পাওনা ঠিকভাবে দিয়ে দিয়েছেন। এবং এই মিরাজ ধন সম্পদের বন্টন কোন আলেমের ওপর আল্লাহ ছেড়ে দেননি, এমনকি রসুলের ওপরে ছেড়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আল্লাহ তাকসিম করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। সূরা নিসা পড়ে দেখুন, পুরো একটা রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন, কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইউসিকুমুল, আল্লাহর ওসিয়ত, আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, লিযাকারি মিসলু হাজ্জিন উনসা, ছেলেকে 2 ভাগ দাও আর মেয়েকে 1 ভাগ দাও। 3টে দোকান আছে, 2টো দোকান তোমার ছেলেকে দাও, 1 ছেলেকে দাও, 1টি মেয়ে আর 1টি ছেলে আছে, তাহলে 1টি দাও। এইভাবে ভাগ করতে হবে। যেহেতু ছেলেদের দায়িত্ব বেশি রয়েছে সেজন্য তাকে ডবল দেওয়া হয়েছে। কিন্তু আপনি সেখানে 9-6 করবেন, আগে থেকে ছেলেদেরকে লিখে দিয়ে দেবেন। দুনিয়া তো কঠিন শাস্তি রয়েছে আর আখিরাতে তো কঠিন শাস্তি রয়েছে। আমি গত কয়েকদিন আগে আমি মালদায় এক এলাকায় একবারে ঝটিকা সফর ছিল, সেখানে এমন এক ব্যক্তিকে দেখে আসলাম, কারণ এতে শিক্ষা রয়েছে। অনেকে কোরআন থেকে শিক্ষা নিতে চায় না, অনেকে হাদিস থেকে শিক্ষা নিতে চায় না, কিন্তু বাস্তব জীবন থেকে শিক্ষা নিতে চায়। আমার চোখের সামনে দেখা, 60 বিঘা তার বাবার জমি ছিল, 5 বোন ছিল, আর তারপরে কয়েক ভাই ছিল। ভাইয়েরা হাসপাতালে যখন অসুস্থ হয়ে হাসপাতাল পৌঁছেছে, বাবা হাসপাতালে মোহরিকে নিয়ে গিয়ে সেখানে গিয়ে 12 বিঘা জমি লিখে নিয়েছে, আর বাবা আগেই 5 বিঘা করে লিখে দিয়ে দিয়েছে। তারপরে ভালো ভালো সমস্ত জমি জায়গা এই ভাইয়েরা সব লিখে নিয়েছে। ওই অসুস্থ বাবা, অসুস্থ, আর বাবার তো এমনি দুর্বলতা, ইমানের দুর্বলতা, শরীরের দুর্বলতা, জেহালত, অজ্ঞতা, বুঝেই না যে মেয়েদের হক আছে। মেয়ে গরিব থাকে কোনো দোষের কথা নাই, কারণ পরের বংশে চলে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যে ছেলে আপনার যেমন সন্তান আপনি জন্ম দিয়েছেন, তেমন মেয়েকে আপনি জন্ম দিয়েছেন, তওবা করে ফিরে আসেন, আর কখনো জান্নাত পাবেন না। তো শেষ অবস্থায় 80-90 বছর বয়স, সুবহানাল্লাহ, আর সে প্রলাপ করছে, পাগলের মতো কথা বলছে, আর ছটপট করছে। সে ওই লোক, যেই লোক এইভাবে বেঈমানি করে বাবার কাছ থেকে জমি লিখে নিয়েছে, আর তারপরে বোনদেরকে বলছে তোদেরকে 1 বিঘা 5 বোনকে 1 বিঘা করে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, আমি নিজের চোখে দেখে আসলাম।
সে বলছে বাবারে টাকা দে রে, টাকা দে, টাকা দে, টাকা দে, আমাকে টাকা দে, পয়সা দিয়ে ছোটদের কাছে চাইছে, বড়োর কাছে চাইছে। সুবহানাল্লাহ। আমি তো এটি দুনিয়ার আযাব, আর মরার পরে যে কবর কত আযাব আছে, আর জাহান্নামে যে কত কবরে আযাব, জাহান্নামে যে কত আযাব আছে আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। قال الله تعالى في القرآن الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين